স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য প্রিয় মানুষ থেকে উপহার পাওয়াটাই যথেষ্ট। ভিডিও শুরুতেই প্রথমে বলে নিচ্ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ এতগুলো উপহার পেতে সত্যিই কিন্তু কপাল লাগে। তো আমি কিন্তু এই উপহারগুলো পেয়ে অনেক বেশি খুশি, কারণ সচরাচর এরকম উপহার পেতে আমি অনেক বেশি পছন্দ করি। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি, তো আমার হাবি আমার জন্য এতগুলো উপহার পাঠাইছে। আমি তো কি বলবো, উপহারগুলো পেয়ে তাকে বলার মতো কিছুই পাচ্ছিলাম না, কারণ আমি জাস্ট অবাক হচ্ছিলাম। মানুষটা আমাকে না বলে এত সুন্দরভাবে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করছে। খুশি হবারই তো কথা। ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে একটু বেশি ভালো লাগে, তাই না? আমি তো এগুলো দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছি যে এখানে কি কি আছে। আর দেখার পরে তো আমি অনেক বেশি খুশি, কারণ আমার পছন্দের সবগুলো জিনিসই ছিল এখানে। প্রিয় মানুষকে খুশি করার জন্য অনেক অনেক দামি কোনো কিছুর প্রয়োজন হয় না, অল্প অল্প ছোটখাটো জিনিসের মাধ্যমেও কিন্তু খুশি করা যায়। আমাদের রিলেশনশিপের প্রত্যেকটা স্পেশাল ডেতে কিন্তু আমার হাবি আমার জন্য কোনো না কোনো গিফট রাখে, আর সবসময় কিন্তু ও আমাকে অনেক বেশি খুশি করার চেষ্টা করে কোনো গিফটের মাধ্যমে হইলেও। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রমী ছিল না। সে যে শুধু আমার জন্য গিফট পাঠায় ব্যাপারটা কিন্তু এরকম না, আমিও মাঝে মধ্যে তার জন্য গিফট নেওয়ার চেষ্টা করি বা নিই। তার কাছে আমার এই গিফটগুলো অনেক বেশি ভালো লাগে, তো এভাবেই করে হয় আর কি। তো আজকে সে আমার জন্য এগুলো পাঠাইছে, শুধু আজকে না, এমনি তো অনেকগুলো স্পেশাল ডের মধ্যেও সে আমার জন্য সবসময় এরকম গিফট পাঠায়। তবে এবারেও তার ব্যতিক্রম ছিল না, সেটা তো বলছি। এখানে প্রায় অনেকগুলো জিনিস পাঠানো হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল আমার মনের মতো, আমার অনেক পছন্দের ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। আমার ভালোবাসার মানুষটা আমার প্রত্যেকটা পছন্দকেই প্রাধান্য দিবে। সে আমাকে কিভাবে খুশি রাখা যায় সেটার চেষ্টা করবে, নিজে শত কষ্ট করে হলেও আমার মুখে যাতে করে হাসি থাকে, আমি যাতে করে খুশি থাকি সে চেষ্টাই করবে, কারণ তার একটাই চাওয়া আমি যাতে করে ভালো থাকি, আমি খুশি থাকি। আর এটা হচ্ছে হাজার হাজার কথার মধ্যে একদম সত্যি একটা কথা। এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওয়া, যে আমার ভালোবাসার মানুষটা আমাকে এতটা ভালোবাসে বা এতটা ভালো রাখতে চায়, যেটার জন্য আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। মানুষটা আমাকে সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য যা যা করতেছে তার ঋণ প্রতিদান আমি কখনো শেষ করতে পারবো না। তো আমারও চাওয়া হচ্ছে আমার প্রিয় মানুষটাকে সবসময় আমি যাতে করে ভালো রাখতে পারি, তার জন্য যেন আমি সবসময় তার মনের মতো হয়ে থাকতে পারি। সে কিন্তু আমার কাছ থেকে কোনো কিছুই চায় না, শুধুমাত্র একটাই জিনিস চায়, আমি যাতে করে তাকে অনেক অনেক বেশি ভালোবাসি। অনেকের কাছে আমি একটু পাগলা আছি, তাচ্ছিরা আছি, তাতে কি হয়েছে? আমার ভালোবাসার মানুষটা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে, কারণ সে চায় যে আমি একটু পাগলামি করি, আমি একটু তার মনের মতো হয়ে থাকি, আমি একটু বোকাশোকা থাকি। আর আমি হচ্ছে চেষ্টা করি যে তার মনের মতো হয়ে থাকা। সে যেভাবে করে আমাকে একটু বোকাশোকা চায়, একটু সহজ সরল ভাবে চায়, বা যেভাবে করে সে পছন্দ করে আমি ওভাবে করে থাকি। তাতে যদি কেউ বলে যে তুমি একটু পাগলামি করতেছো, তোমায় একটু বোকা আসছো, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি চাই আমার ভালোবাসার মানুষটা আমাকে যেভাবে পছন্দ করে, যেভাবে চাই সেভাবে থাকতে। আমার আজকের এই স্পেশাল দিনটাকে এত বেশি স্পেশাল করার জন্য আমার হাবিকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তার জন্যই আমার স্পেশাল দিনটা কিন্তু আরো বেশি স্পেশাল হয়ে যায়। আর দেখেন আমার জন্য কতগুলো গিফট পাঠাইছে, আমি অনেক বেশি সারপ্রাইজ এতগুলো গিফট পেয়ে। তো আমি বলতে চাই যে আমার ভালোবাসার মানুষটা সবসময় এভাবে আমাকে ভালোবাসুক, আর আমিও তাকে অনেক অনেক বেশি ভালোবাসি।